নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে 2025-এ শনির রাশি পরিবর্তনে যে সেকেন্ড স্টেজের যে সাড়ে শেষ হলো, তার জন্য সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে অনেক দিক থেকে শুভ ফল লাভ করবেন। কোন দিক থেকে আপনাদের মেনলি শুভ ফল হবে এবং সত্যি কি আপনারা শুভ ফল পাবেন? এই শনির এই রাশি পরিবর্তন আপনার জীবনে কতটা পজিটিভ আর কোন দিক থেকে আপনাকে সাবধান হতে হবে, সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমি বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, কুম্ভ রাশির শনির প্রভাবিত হওয়ার জন্য আপনারা অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত লড়াকু, অত্যন্ত ধৈর্যশীল, যে কোনো কাজকে খুবই ডিপলি ভাবে করেন। আপনি কোনো কাজকে কখনো হালকাভাবে করতে পারেন না, প্রচণ্ডভাবে আপনারা শ্রমশীল হন। কিন্তু জীবনের প্রচুর ধাক্কা, প্রচুর প্রতিবন্ধকতা, প্রচুর লড়াই, প্রচুর স্ট্রাগেল, সব কিছুর মধ্যে চলতে চলতে আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন, ডিস্যাটিসফ্যাকশন, একটা অতৃপ্ততা ভাব ক্রিয়েট করে। আপনারা যে কোনো ব্যাপারকে খুব উপর থেকে অ্যানালাইজ করেন, আগে আপনি অবজার্ভ করেন, তারপর সেই জায়গাটাকে অবজার্ভ যখন হয়ে যায়, তারপর কিন্তু যে কোনো সিদ্ধান্ত আপনি নেন। সিদ্ধান্ত নিতে আপনার একটু সময় লাগে, কিন্তু আপনি চট করে সিদ্ধান্ত নেনও না এবং হট করে কোনো কিছু কাজের মধ্যে ঝাঁপানো না। কিন্তু এত কিছু প্ল্যানিং, এত কিছু পরিকল্পনার সত্ত্বেও আপনার জীবনে এমন কিছু কিছু সমস্যা আসে যেগুলো কিন্তু আপনাকে মুখে বলে দিতে হয় না। তো শনির এই সাড়ে সেকেন্ড স্টেজ যে চলছিল আপনাকে 2023-এর মাঝামাঝি সময় থেকে 2025-এর 29শে মার্চ পর্যন্ত আপনার সব দিক থেকে সমস্যা গেছে। কোন দিক থেকে? মেনলি ভাবে আপনার প্রচন্ডভাবে শরীর টরীর খারাপ গেছে, টেনশন, চিন্তা, ডিপ্রেশন, অস্থিরতা, মানসিক চাপ, ঘুমের সমস্যা, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, আপনার রিলেশনশিপের মধ্যে কোথাও একটা যেন মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। লাইফ পার্টনার আপনাকে হয়তো বুঝতে পারেনি, কিছু কিছু ক্ষেত্রে আপনার খুব মিসকমিউনিকেশন তৈরি করেছে। লাইফ পার্টনারের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির একটা ব্যাপার ক্রিয়েট করেছে। এই সাড়ে এই পর্যায়ে সব কিছুর মধ্যে একটা মানসিক চাপ খেতে হয়েছে, আপনাকে এত বেশি পরিশ্রম করতে হয়েছে। কর্মের জায়গায় আপনার প্রচুর দায় দায়িত্ব বেড়েছে, কিন্তু যেখানে ইনকামের জায়গা, যেখানে অর্থ পাওয়ার জায়গা, সেই জায়গাটা কিন্তু সেইভাবে বাড়েনি, কিন্তু আপনার চাপ কিন্তু প্রচুর করে বেড়ে গেছিল। সাড়ে এই সেকেন্ড পর্যায়ে আপনাকে সব ব্যাপারে একটু মানসিক টেনশন এবং অস্থিরতা ফিল করতে হয়েছে। আপনাকে যে কি লেভেলের মানসিক চাপ ফিল করতে হয়েছে, যারা কুম্ভ রাশির মানুষ তারা কিন্তু ফিল করতে পারবেন। যারা অ্যাকচুয়ালি নিজেরা ফিল করেছেন তারা বুঝতে পারবেন যে কি লেভেলের চাপ আপনার জীবনে কিন্তু পাস করেছে। এই 2023-এর ঠিক মাঝামাঝি সময় থেকে আপনার মনের মধ্যে একটা যেন চূড়ান্ত লেভেলের একটা অশান্তি, সব দিক থেকে আপনার পরিবার কেন্দ্রিক হাজারো ডিস্টারবেন্স, আপনার মায়ের টুকটাক শরীর খারাপ, পরিবারের মধ্যে একটা কিসের জন্য একটা অশান্তি, অতৃপ্ততা ভাব আপনাকে সবকিছু দিক দিয়ে যেন একটা পাজেল করে দিচ্ছিল। আপনার যেন সবকিছুর মধ্যে একটা যেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল ঈশ্বর। শনির এই প্রভাব আপনার রাশির উপর দিয়ে পাশ করার জন্য আপনার হয়তো অনেক গঠনমূলক জায়গায় অনেক উন্নতি করেছে, যেই কাজটা অনেক দীর্ঘমেয়াদী, সেই কাজের দিক থেকে শনি কিন্তু আপনার অবশ্যই কিছু পরিবর্তন করিয়েছে, কিন্তু আপনার সব সময় একটা বেশি চাপ, বেশি স্ট্রেস, বেশি টেনশন, চিন্তা, ঘুমের সমস্যা, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশনের মধ্যে পড়ে যাওয়ার মতো একটা অবস্থাও কিন্তু তৈরি করেছিল। কর্মের জায়গায় আপনাকে মাঝে মাঝে বিনা কারণে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, বা কাজের পারপাসে মাঝে মাঝে দূরে ঘুরতে হয়েছে, এখানে ওখানে যেতে হয়েছে, কিন্তু যতটা পরিশ্রম করেছেন, যতটা দায়িত্ব নিয়েছেন, সেই অনুযায়ী কিন্তু আপনার অর্থ আসেনি। আপনার অনেক সময় বন্ধুদের সঙ্গে একটা মিসকমিউনিকেশন হওয়া, বন্ধুদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির ব্যাপার, যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি, তার জন্য অনেক সময় কিন্তু আপনাকে মানুষের কাছে কথা শুনতে হয়েছে। সোজা কথা বলতে গেলে কর্ম থেকে শুরু করে আপনার শরীর, আপনার বিবাহিত লাইফ, আপনার রিলেশনশিপ, পাবলিক ডিলিংস এবং মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ অনেকটা কিন্তু আপনার ফিকে করে দিয়েছিল, এবং আপনার মধ্যে কিছু যে করতে হবে এত চাপ খেয়েছেন, সেই করার যেন মানসিকতাটা হারিয়ে যাচ্ছিল। কিন্তু যখনই এই সেকেন্ড স্টেজ শেষ হয়ে গেল, তখনই কিন্তু আপনার সার্বিকভাবে এই চাপের জায়গাটা কিন্তু মুক্ত হবে। কেননা শনির সাড়ে মিডিল স্টেজটা সত্যি অনেক চাপের ছিল কুম্ভ রাশির ক্ষেত্রে। সেই যে চাপের জায়গাটা, অর্থাৎ থার্ড স্টেজ যখন চলে গেল, অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে তাদেরই কিন্তু কুম্ভ রাশি,
এটা কিন্তু লগ্নের ক্ষেত্রে ক্যালকুলেট একবারও করবেন না। যদি আপনার কুম্ভ রাশি হয় তবেই কিন্তু আমার ভিডিওটা দেখবেন, লগ্ন হলে নয়। কিন্তু লগ্নের এক্সপেক্টে সাড়ে সাথী হয় না, এটা কিন্তু কান খুলে শুনে রাখুন। লগ্নের এক্সপেক্টে কখনোই সাড়ে সাথী কাজ করে না। তাই এখানে আপনার যেহেতু শনি সেকেন্ড হাউসে চলে আসছে রাশির এক্সপেক্টে, তাই তখন আপনার নিজের বাণীকে একটু সংযত করতে হবে। আপনার অবশ্যই চাপ অনেক কমে আসবে, কর্ম রিলেটেড যে চাপ ছিল সেই চাপ অনেক কমে আসবে, মানসিক টেনশন চিন্তা কমে আসবে, ঘুমের সমস্যা, রিলেশনশিপের মধ্যে যে একটা যে মাঝে মাঝে দূরত্ব তৈরি করে দিচ্ছিল, মানুষের সঙ্গে যে কমিউনিকেশন গ্যাপ ছিল, সেই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু সরে যাবে। ঠিক আছে, নেগেটিভ জায়গাটা কিন্তু অনেকটা সরে যাবে, সেই দিক থেকে কোনো সমস্যা হবে না। কিন্তু সেকেন্ড হাউস এখানে শনি থাকার জন্য আপনাকে নিজের বাণীকে, নিজের বাক্যকে একটু সংযত করতে হবে। হুট করে লোককে সত্যি কথাটা বলে দেবেন না, তাহলে মানুষ কিন্তু ভুল বুঝতে পারে, ভুল ভাবতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে, যেহেতু শনি কিন্তু এখানে সেকেন্ড হাউসে অবস্থান করছে। এবং অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে একটু দায়িত্বশীল হতে হবে। কোন ব্যাপারে? অর্থ সেভিংস এর ব্যাপারে। আপনি আপনার নিজের ইচ্ছাকে দমন করতে হবে, নিজের চাহিদাকে, এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি, এই যে চাহিদাগুলো, এই যে ইচ্ছাগুলোকে, সেগুলোকে কিন্তু আপনাকে একটু দমন করতে হবে। যদি দমন করতে পারেন তাহলে কিন্তু সেকেন্ড হাউসে শনি আপনার অর্থ সেভিংস করাবে। সেকেন্ড হাউসে শনি থাকলে আপনাকে একটু অর্থের ব্যাপারে, সেকেন্ড হাউসে যেহেতু অবস্থান করছে, অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। সাড়ে সাতির এই পর্যায়ে আপনাকে অর্থ সেভিংস এর ব্যাপারে আপনাকে একটু ফোকাসড হতে হবে, বা আপনাকে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু সেলফ সেন্ট্রিক হতে হবে, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে, নাহলে বিনা কারণে অর্থ অনেক ক্ষেত্রে বেরিয়ে যেতে পারে। আপনার মানসিক চিন্তা চলে যাবে, আপনার কর্ম রিলেটেড সমস্যা চলে যাবে, আপনার রিলেশন বা পাবলিক ডিলিংসের যে সমস্যা, বা আপনার শরীরের মধ্যে যে একটা চাপ বা শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন তৈরি করছিল, ঠিক আছে, সেই জায়গাটা চলে যাচ্ছে। কিন্তু আপনাকে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, দুমদামভাবে অর্থ খরচ করলে হবে না। ঠিক আছে, দ্বিতীয়ভাবে শনি থেকে আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু দায়িত্বশীল হতে হবে, কিন্তু তার সত্ত্বেও সেটা খুব বেশি সমস্যার নয়। এবং করে কারো ঝামেলার মধ্যে পা দিয়ে দেবেন না। এবং আপনি যেখানে পরিশ্রম করছেন একটু লজিক্যাল ভাবে পরিশ্রম করুন, যাতে টাকা আসে। ঠিক আছে, অর্থকেন্দ্রিক ব্যাপারে শনির এই স্টেজটা কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। অর্থ এবং ইনকামের ব্যাপারে আপনি সব সময় নিজের লাভ ব্যাপারটাকে একটু বুঝতে হবে। এই সময় কুম্ভ রাশির মানুষেরা অনেক সময় কি হয়, প্রচুর পরিশ্রম করেন, প্রচুর চেষ্টা করেন, ঠিক আছে, কিন্তু আপনি আপনার নিঃস্বার্থভাবে অনেক কিছু করেন। ঠিক আছে, বেশি স্লো হতে গিয়ে, সবার কথা বুঝতে গিয়ে আপনি কিন্তু নিজের জায়গাটা অনেক সময় ফিল করেন না। এখন কিন্তু আপনাকে একটু অর্থকেন্দ্রিক নিজের লাভের জায়গাটাকে কিন্তু এই সময় ফিল করতে হবে শনির এই স্টেজেতে। সাড়ে সাতির এই পর্যায়ে আপনার বাণীকে সংযত করতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে দুমদাম ভাবে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। এবং আপনার অর্থকেন্দ্রিক লাভের জায়গাটা থেকে একটু বুঝতে হবে। এবং পরিবারের মায়ের টুকটাক কিছুটা শরীর টরীর মাঝে মাঝে খারাপ হতে পারে, সেই জায়গাটা একটু সংযত হবেন। ওভারঅল ভাবে কিন্তু আপনার সার্বিক কর্ম, আপনার শরীর, আপনার নিজস্ব মন মানসিকতার একটা সার্বিক উন্নতি হবে। লাইফ পার্টনারের সার্বিক একটা সহযোগিতা আপনি লাভ করবেন, এবং জীবনের অনেক দিক থেকে আপনার একটা গঠনমূলক প্রোগ্রেস আসবে। দ্বিতীয়ভাবে এখানে শনি অবস্থান করার জন্য নতুন কোনো কর্ম হতে পারে, বা কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে। ঠিক আছে, বা আপনি অনেক ক্ষেত্রে আর্থিক বিনিয়োগ, যেই আর্থিক বিনিয়োগটা একটু দীর্ঘমেয়াদী হবে, কারণ শনি সবসময় কি চায়, শনি কিন্তু একটা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের ব্যাপারটা কিন্তু চায়। তো শনি এখানে সেকেন্ড হাউসে থাকার জন্য যে ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী, মানে হঠাৎ করে উন্নতি হবে এমন নয়, সেইটা কিন্তু আপনার জীবনে লাভদায়ক হবে। এই সময় এমন জায়গায় ইনভেস্ট করুন যেগুলো হচ্ছে লং টার্ম বেসিসে আপনার লাভ দিতে পারে। ঠিক আছে, এমন শেয়ার কিনুন যেগুলো আপনার লং টার্ম বেসিসে লাভ দিতে পারে। এমন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন যেগুলো আপনার জীবনে লং টার্ম বেসিসে ধীরে ধীরে উন্নতি করবে। কেননা অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে আরো সেলফ সেন্ট্রিক হতে বলছি, এবং নিজের বাক্যকে, নিজের বাণীকে সংযত করতে বলছি। এবং কর্ম পরিবর্তন যদি করতে চান, শনির এই যে থার্ড স্টেজ, সাড়ে সাতির এই স্টেজে আপনি কর্ম পরিবর্তন আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। তবে কর্মের অত্যন্ত যে দায়িত্ব চলছিল, যে মানসিক চাপ চলছিল, সেই জায়গাটা কিন্তু আপনার চলে যাওয়ার জন্য আপনি কিন্তু মানসিকভাবে অনেকটা কিন্তু শান্ত ফিল করবেন, মানসিকতার মধ্যে একটা প্রসন্নতা ফিল করবেন। যে লেভেলের মানসিক চাপ আপনাকে ফিল করতে হচ্ছিল, যাদের কুম্ভ রাশি, সেই চাপটা কিন্তু সার্বিকভাবে চলে যাচ্ছে। এটা অত্যন্ত পজিটিভ, এটা অত্যন্ত ভাবে একটা পজিটিভ রোল প্লে কিন্তু করবে। কারণ সাড়ে সাতির যন্ত্রণা, যদিও আপনার রাশিপতি শনি, হ্যাঁ, এখানে রাশিতে থাকলে আপনার গঠনমূলক দিক থেকে অনেক উন্নতি করায়, কিন্তু তার সত্ত্বেও শনির মতো একটা প্ল্যানেট তো আপনাকে সব ব্যাপারে একটু বেশি টেনশন ফিল করায়, সব ব্যাপারকে একটু স্লো করে দেয়, আপনাকে একটু স্লো করে দেয়, একটু
যে কোনো ব্যাপারে চাপ খেতে খেতে না মানে যে কোনো সমস্যাকে যেন আর বুঝতে পারছেন না, এত হেক্টিক প্রেশার চলে যায় আপনার আপনার এই সময় যে কি লেভেলের হেক্টিক প্রেশার পড়ছিল সেটা আপনি জানেন যে কি লেভেলের আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করছিল। কেননা শনি কিন্তু আপনাকে অনেক দিক থেকে আপনি যে যে জায়গায় আপনার ল্যাক ছিল সেই সংক্রান্ত ব্যাপার থেকে আপনার জীবনে সমস্যা এসেছিল। তো আপনার জীবনে অনেকটাই কিন্তু চাপ মুক্তি ঘটছে, শুধুমাত্র অর্থকেন্দ্রিক ব্যাপারে একটু আপনাকে সাবধান হতে হবে এবং নিজের বাক্যকে সংযত করতে হবে এবং কর্ম পরিবর্তন করতে চাইলে অবশ্যই আপনারা কর্ম পরিবর্তন করতে পারেন। যেহেতু এখনো 2.5 বছর পর্যন্ত আপনাদের সাড়ে সাথী ব্যাপারটা রইল, সেই জন্য কিন্তু আপনাকে প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া এবং নিজেকে একটু হালকা হওয়া, টেনশনটাকে কম করা যতটুকু পারেন। অনেকটাই টেনশন কমে যাবে যেহেতু রাশির উপর, কেননা রাশিতে সাড়ে সাথীটা কেন হয় ব্যাপারটা বুঝতে হবে। সাড়ে সাথীটা এই কারণেই হয় দেখুন, জন্মকালীন সময় চন্দ্র যে ঘরে থাকে সেই ইমোশনটা আপনার কাজ করে। ধরুন আপনার কুম্ভতে হতে পারে, কারো সিংহতে হতে পারে। তো সিংহ মানে তার মধ্যে একটা ডমিনেটিং ব্যাপার থাকবে, কুম্ভ হলে তার মধ্যে একটা ধৈর্যশীলতা থাকবে, জীবনে বড় কিছু করার মেন্টালিটি থাকবে। তো আপনার সেই জায়গাটা তো আপনার মনের মধ্যে কাজ করছে, তাই না? আপনার সেই এনার্জিটা রয়েছে, আপনার কুম্ভর যে এনার্জি সেটা রয়েছে। এবারে যখনই শনি সেই ঘর দিয়ে পাস করছে, বা ঘরের আগে হোক বা পরে হোক, যাই হোক, সেই ঘরকে কোনোভাবে প্রভাবিত করে দিচ্ছে, তখন কিন্তু আপনার মাইন্ডের মধ্যে সেই প্রভাবটা চলে আসছে। তখনই কিন্তু আপনি একটু মানসিকভাবে অস্থির হয়ে যাচ্ছেন। আর শনি কি, শনি তো খুব স্লো ভাবে মুভ করে, আর চন্দ্রের প্রভাবটা কি খুব দ্রুত। তো তখন আপনি ইমোশনাল ভাবে খুব ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন। সাড়ে সাথীর পর্যায়ে মেনলি ভাবে আপনাকে এমন ভাবে কষ্ট দেয় যাতে আপনি ইমোশনাল ভাবে ডিসব্যালেন্স হয়ে যান, ঠিক আছে? যাতে আলটিমেটলি কঠোর টিচার কি করে আপনাকে শক্ত কোশ্চেন করিয়ে আপনাকে জাজ করে যে আপনি কতটুকু ভালো পড়াশোনা করেছেন, ঠিক তেমনই শনি কিন্তু আপনার সাড়ে সাথী চলাকালীন আপনার যে জায়গাটা ল্যাক রয়েছে সেই জায়গাগুলো থেকে আপনাকে বারে বারে কোশ্চেন থ্রো করে এবং দেখে যে আপনি কতটুকু প্রিপেয়ার হয়েছেন লাইভ নিয়ে, ঠিক আছে? যখন একটু বুঝে যাবে যে আপনি সেই ব্যাপারে অনেকটা ওয়াকিবহাল রয়েছেন, ধৈর্যশীল রয়েছেন, নিজের কাজে আপনি যথেষ্ট সেলফ সেন্ট্রিক ফোকাসড হয়ে রয়েছেন, তখন আস্তে আস্তে সেই সমস্যাগুলো জীবন থেকে অনেকটাই সরে যাবে। বুঝে গেল কি বললাম? তো আজকে খানিক থামছি, আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব খুব ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।